সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরকুরে মুড়মুড়ে চাউল ভাজা এবং মাখানোর একটি রেসিপি। এভাবে চাউলগুলোকে ভেজে মাখালে খেতে হবে অসাধারণ। চাউল ভাজা এবং মাখানোর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কিছু চাউল নিয়ে নিয়েছি ভাজার জন্য। এই চাউলগুলো আমি রেগুলার যে ভাতের চালটা খাই সেটা নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যে চাউলটা আছে সেটা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। যে কোনো ধরনের চাউল দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এখানে আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে থাক, আর এদিকে আমি চাউলগুলো একটা ছোট এরকম মগে 1 মগ ভরে নিলাম। ভরে কড়াইটা এখন গরম হয়ে গিয়েছে, চাউলগুলো দিয়ে দিলাম। এখানে বেশি পরিমাণ চাউল দিবেন না, তাহলে নাড়াচাড়ায় অসুবিধা হবে, তখন পুড়ে লেগে যাবে। চাউলগুলো ভাজার পর খেতে ভালো লাগবে না। তাই অল্প পরিমাণ অর্থাৎ পরিমাণ মতো চাউল দিয়ে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই চাউল ভাজাটা আপনারা খোলাতেও ভেজে নিতে পারেন। রুটি বানান যে খোলাতে, ও খোলা দিয়েও এই চাউলগুলো খুব ভালো মতো ভাজা হয়। আর আমি এখানে কড়াইতে ভেজে নিচ্ছি। কড়াইতেও ভাজাটা খুব পারফেক্টভাবে হবে। এভাবে একটু পরপর নেড়ে দিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে পুড়ে যাবে। আর এই দেখুন নাড়তে নাড়তে আমার চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আমি আবারও কিছুটা চাউল কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আবারও সেই আগের মতো করে চাউলগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে এক সময় দেখবেন চাউলগুলো ফুটতে শুরু করবে। আর এই দেখুন নাড়তে নাড়তে এখন আমার চাউলগুলো ফুটতে শুরু করেছে। আর এখন আমার চাউলগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো চাউলই এভাবে করে ভেজে নিয়েছি। এই চাউলগুলো ভেজে রেখে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এই জন্য এরকম একটা বাটি অর্থাৎ ঢাকনাযুক্ত বাটিতে রাখতে হবে, কিংবা আপনাদের ঘরে বয়াম থাকলে বয়ামেও রাখতে পারবেন। আমি চাউল ভাজাগুলো এরকম একটা বাটিতে রেখে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। এভাবে ঢেকে রেখে আপনি অনেক দিন পর্যন্ত এগুলো রেখে খেতে পারবেন। এখন আমি চাউল ভাজাগুলোকে মাখাবো। এই জন্য একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম, আর কিছু পেঁয়াজ আর কিছু মরিচ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো বাটির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখন আমি কিছুটা সরিষার তেল অপিসকি নিয়ে দিয়ে দিয়েছি। ক্যামেরাটা তখন বন্ধ হয়ে গিয়েছিল, দিয়ে মেখে নিয়েছি। আবারও কিছুটা সরিষার তেল দিয়ে এখন সমস্ত উপকরণ ভালো মতো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে এখন আমি 2টা চানাচুরের প্যাকেট দিয়ে দিচ্ছি। চানাচুরের প্যাকেট 2টা খুলে দিয়ে দিলাম। তারপরে এখন আমি কিছু বাদাম, ভাজা বাদাম খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সমস্ত উপকরণ আবারও ভালো মতো নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। বাদামগুলো দিয়ে এভাবে চাউল ভাজাটা মাখালে খেতে বেশ ভালোই লাগে। তারপর এখন আমি চাউল ভাজা দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণ এখন আমি আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে চাউল ভেজে মেখে খেলে এই স্বাদ লাগে অসাধারণ, আর এই স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। একবার আমার আজকের এই ভিডিওটি ফলো করে এভাবে মাখিয়ে নিয়ে খেয়ে দেখবেন, খেতে লাগবে অসাধারণ। এখন আমার ভাজা চাউলগুলো খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।